হেড স্যার বাদে মোটামুটি সবাই ভয় খেয়েছে গুলটে মামা। পাড়ার মোড়ে মোড়ে জটলা করে আলোচনা হচ্ছে। সে তো হবে। দিস ইজ গুলটে ঘোষ প্ল্যান। দেখতে যা আরো কি হতা হ্যায়। সাবধানে গুলটে মামা, ধরা পড়লে একটা মারো মাটিতে পড়বে না কিন্তু। जो ভড়কে গিয়া ও মরকে গিয়া। চলে আয়, এখন শুরু হবে গুলটে কা আসলি খেল। কপালে অনেক বড় দুঃখ আছে বলে মনে হচ্ছে রে। ঝিঙে চিচিঙে লা লা লা, ঝিঙে চিচিঙে লা লা লা, ঝিঙে লা। আচ্ছা গুলটে মামা, তোমার বয়স কত গো? হোয়াট? শেষ পর্যন্ত তোরা আমার বয়সে হাত দিলি? এত বড় সাহস তোদের? লিডারের বয়স নিয়ে সন্দেহ? যা এই বাবা, আমরা সন্দেহ করলাম কোথায়? বয়স জিজ্ঞাসা করে কি অন্যায় নাকি? হ্যাঁ তো এই বয়সেও তোমাকে যা হ্যান্ডসাম দেখায় না। বলছিস? আসলে কি জানিস, মনটাকে সবসময় না কুচমুচে রাখতে হয়। পিসিমা বলে আমার বয়স মেরে কেটে 20-25 হবে। আমার বাবা যে বলে তুমি নাকি আমার বাবাদের সঙ্গেও আড্ডা দিয়েছো। ওরে গলদপুরের প্রাপ্তবয়স্ক বলদ, তোর বাবা যদি বাল্য বিবাহ করে তাহলে সেটা কি আমার দোষ? গোলটে মামা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেন্ডি গুরুজনদের বয়স দিয়ে বেশি কালচার করতে নেই। ঠিক বলেছিস পাঁচু। পিতা পুত্রের বয়সের অঙ্ক কষতে গিয়ে তো প্রত্যেকবার পুত্রের বয়স পিতার থেকে ডবল বের করতে, সেটা মনে নেই? গোবর পোড়া বলদ ভেন্ডি, কোন সাহসে তুই তোর বাবার বয়সের সঙ্গে আমার বয়স কানেক্টিং করছিস? ভুল হয়ে গেছে গোলটে মামা। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। বলে ভাল সর্বনাশী হতো। নোরাদার শরীরের অবস্থা খুব খারাপ। কি হয়েছে? নোরাদা কাল রাত থেকে ভুলভাল বকছে। নোরাদার বউকেও নাকি 2-3 বার মা বলে ডেকেছে। হোয়াট? নরার বয়স কত রে? কত আর হবে? ওর বউয়ের থেকে তো বয়স বড় হবে। মানে সে তো মনে হয় হবেই। তাই বলে মা বলে ডাকলো কেন? চলো না নরদাকে একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের কর্তব্য। চল চল। নরা আবার ওর চাকে চাটনি বলছে না তো? চলো না, যাচ্ছি তো। হঠাৎ রাতের বেলা উনি তো উঠে বসলেন। উঠে বসেই আমাকে বললেন, নরা, ও গিন্নি, আমারে যে কে ডাকতেছে। গিন্নি গো, কি গো এই রাতে তোমার কি হলো গো? ওই দেখো গো গিন্নি, ওই নন্দ ভন্ড গুলটে বাবু আমারে ডাকতেছে গো। এ কি গো, এই রাতে তুমি কোথায় যাচ্ছ গো? আমারই গুলটে বাবু ডাকতেছে। আরে কেউ তোমাকে ডাকছে না গো। এ কি গো? ও ও ও গো, ও গো, এ কি তোমার কি হলো? হ্যাঁ গো, কি হলো গো ডাকছে নাকি? আমারই যেতে দাও গিন্নি, গুলটে বাবু মনে হয় চা খাবে। তুমি ভুল শুনছো, ভুল শুনছো। ওই শোনো গো গিন্নি। তারপর কোন রকমে জোর করে এইখানে এনে শুয়াই। সকাল হলে পরে বলাই ডাক্তারকে খবর দি। বলাই ডাক্তার কি বললো? বললো পেট গরম থেকে অনেক সময় মানুষ এমন ভুলভাল শোনে। তা বলে গোলটে মামার ডাক শুনবে ওই রাতের বেলা? মানে কাল রাতে আমি তো অন্য একটা স্বপ্ন দেখছিলাম। ডাক্তারবাবু বললেন বায়ু মাথায় উঠলে অনেক সময় ভালোবাসার মানুষের ডাক শোনে। নরা, তুই আমাকে এত ভালোবাসিস? আগে বুঝিনি তো। ধারে চা খাই বলে তো। এ কি কে কে আপুনেরা আমার ঘরে? মা গো। এই মেরেছে। ওই দেখো আবার। নরদা, আমরা এসেছি। এই যে গুলটে মামাও আছে। নরা ওঠ, তাকা দেখ, এই যে আমি। এ কি তুই আমাদের নকুল বাবু না? রাজা গোকুল চন্দ্রের রাজসভায় তবলা বাজাতিস, তুই চা খেতি শেষ পর্যন্ত বাড়িতে চলে এসেছিস। হরি বল। বায়ু দেখছে মাথায় এখন বেশ জোরেই বইছে। অন্য জায়গা দিয়ে বের হবার কোনো পূর্বাভাস কি বলাই ডাক্তার দিয়েছে? সে তো কিছুই বলতে পারছি না ঠিক করে। কি যে বিপদ হলো আমার, এখন আমার যে কি হবে? জানতো মানুষটা এক রাতে আপনার ডাক শুনে কেমন হয়ে গেল। মানে আমরা চলি তাহলে বৌদি, বুঝেছেন? পেটে পেটে নড়া যে এত বায়ু জমিয়েছে সেটা তো আগে বুঝতে পারিনি। আসি আমরা, প্রয়োজন হলে বলবেন। চিন্তা করবেন না।
ওসব বায়ু টায়ু কিছু না রে, নরাকে তোর গলা নকল করে নিশিতে ডেকেছে রে। নিশির ডাক, এটা নিশির ডাক। হ্যাঁ, কিসের ডাক? নিশির ডাক। শিশি শুনেছি পিসিমা, নিশি তো শুনিনি। সেটা আবার কি বস্তু? বুঝতু কি রে হতচ্ছাড়া? এ হলো তেনাদের ডাক। আগে গ্রামগঞ্জে রাতের বেলায় তেনারা আসতেন আর পরিচিত মানুষের গলা নকল করে ডাকতেন। তারপর সেই ডাক শুনে যে ঘরের বাইরে বেরুতো তার আর রক্ষে থাকতো না। হোয়াট? তেনাদের ডাক? ইয়ে মানে ভূতের ডাক? ভূত ভালোবাসার মানুষের গলা নকল করে ডাকে? হ্যাঁ রে উজবুক, খবরদার নোরার বাড়ির দিকে আর পাও মারাবি না। তাই তো ওই বলাই ডাক্তারের ওষুধে কিচ্ছু কাজ হচ্ছে না নোরার। ইয়ে, পিসিমা, তার মানে আমাদের এই গলতপুরে নিশি ঢুকে গেছে? মনে তো হচ্ছে তাই। তাড়াতাড়ি শুয়ে পড় দেখি। পিসিমা, তুমি তো আমাকে খুব ভালোবাসো, তুমি আবার ডাক ছাড়বে না তো? হতচ্ছাড়া! বলাই ডাক্তারও নাকি বলেছে বায়ু মাথায় চললে মানুষ নাকি ভালোবাসার মানুষের ডাক শোনে। এদিকে পিসিমাও তাই বলল। তাহলে নড়া কার ডাক শুনলো? বায়ুর ডাক না নিশির? নিশির নাকি বায়ুর? আমার গুলু সোনা, এই কে 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 কে? আমার গুলু, কোথায় তুমি? বেরিয়ে এসো। পটেশ্বরী আমাকে ডাকছে, পটেশ্বরী আমাকে ডাকছে। এই না, আমি যাও না। পটেশ্বরী নিশি হয়ে গেছে নিঘাত। গুলটে, বেরিয়ে আসবি নাকি আমি ঘরে ঢুকবো? না, নিশি, নিশি পটু, তুমি ঘরে ঢুকবে না। আমি যাচ্ছি পটু, আমি যাচ্ছি। এই তো আমার গুলু এসেছে, আমার গুলু 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 সোনা। আমার সাথে এসো, এসো গুলটে। তুমি আমাকে এত ভালোবাসতে জানতাম না তো। এই তো আমি এসেছি পটু, আবার কোথায় যেতে হবে? নিশির পেছন পেছন আসতে হয়। এসো, এসো। এই তো আমি আসছি পটু। ওরে বাপ রে বাপ রে বাপ, আমি কোথায় পটু? তুমি কাল রাতে কি খেয়েছিলে গুলটা মামা? কেন? তোমারও বায়ু মাথায় উঠে গেছে। ঘটনা। ঘটন বাজে কথা রাখতা। তুমি এসব নিয়ে আর বেশি চিন্তা করো না গুলটে বাবা। হ্যাঁ, ওসব নিশি টিশি বলে কিছুই হয় না। রাইট। আচ্ছা, বায়ুর দোষ তো গলতপুরের সকলেরই আছে, তাই না রে পাচু? হ্যাঁ আচ্ছা ভাই, কি তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে বাবা? শোন রে গলতপুরের বায়ু মাথায় ওঠা বলদগণ, শোন আমার প্ল্যানটা শোন। কাছে হয়। হ্যাঁ রে, জয় গুরু। আজ রাত থেকে কাজে লেগে পড়তে হবে আমাদের, বুঝেছিস? হয়ে গেল। না গুলটে মামা, ঝোলা গোবিন্দর বাড়ির সামনে চলে এসেছি। গোবিন্দ, গোবিন্দ, এই ঝোলা গোবিন্দ, 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 এই ঝোলা গোবিন্দ। মানে কথা, কে ডাকে এত রাতে? আমি নিশি, এটা আমি নিশির ডাক ছাড়ছি, বুঝতে পারছিস না ঝোলা গোবিন্দ? ওরে বাবারে, মানে কথা নিশি। ছ,
এখানকার কাজ হয়ে গেছে। গোবিন্দ, তুই বের হলি না তো? আজকে আমি চলে যাচ্ছি, কালকে আবার আসবো। একবার বের হলেই তোরে ঘরে মটকাবো। মানে কথা রাম 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 রাম। হরিপদ দা, হরিপদ জেঠু, নিমাই দা, গজা, এই যে গজেন্দ্র চাকলাদা, আমি নিশি রে গজা। ওরে বাবা নিশি! চলো খুলতে বাবা, এতেই হবে। নটু বাবু, নটু বাবু, এই যে নটু বাবু। হেড স্যারকে কিন্তু বার করতেই হবে। এই হচ্ছে নটু বাবু। নটু বাবু! নটু 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 নটু! কি ঘুমাই রে বাবা? নটু! কলিং বেল বাজাবো? এই কেন নিশি কি কলিং বেল বাজিয়ে ডাকে নাকি? উঠছে না তো। ওই দেখ, কে রে? আমরা মানে নিশি নিশি। সামনে আয় দেখি। পালা উল্টে বাবা, হালা খালা। এখন সময় নেই, আরে অন্য বাড়িতে ডাক ছাড়তে হবে, তাই আজকে গেলাম। জোরে বাচ্চা বেঁচে গেলি নটু। কি সব হচ্ছে কে জানে। হেড স্যার বাদে মোটামুটি সবাই ভয় খেয়েছে গুলটে মামা। পাড়ার মোড়ে মোড়ে জটলা করে আলোচনা হচ্ছে। নিষে তো হবে। দিস ইজ গুলটে ঘোষ প্ল্যান। দেখতে যা আরো কি কি হতা হ্যায়। সাবধানে গুলটে মামা, ধরা পড়লে একটা মারো মাটিতে পড়বে না কিন্তু। जो ভড়কে গিয়া ও মরকে গিয়া। চলে আয়, এখন শুরু হবে গুলটে কা আসলি খেল। কপালে অনেক বড় দুঃখ আছে বলে মনে হচ্ছে রে। জয় নিশিডম্বার জয়, লঙ্কা টঙ্কা টঙ্কা বম্বা বম্বা দম্বা ডম্বা। জয় নিশিডম্বার জয়। কি? আপনি কে বাবা? মহাবি জগৎ বিখ্যাত নিশিচারী, ভয়ঙ্কর জটিল শ্রীযুক্ত নিশি তারিণী সাধু। এই বাড়িতে নিশি ঢুকেছে। নিশি, ও বাবা, এসব কি বলছেন? নিশির কয়াল ডরাল ভয়াল কোপে পড়েছে তোর সামনে। নরা 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 নিজের বউকে মা বলছে। ও মা গো! আপনি বলুন কি করতে হবে প্রভু? নিয়ে আয় ওকে আমার সামনে। হয়ে গেল। এখনই নিয়ে আসছি। চালিয়ে যাও গুরু। ওই দেখ, আমি তো দুদিন ধরে কিছু খাচ্ছি নে, তাও যে বায়ু মাথার থেকে নামতেছে না গো। এ আমার কি হলো গো? এবার নামবে, সব নামবে। খুব জটিল নিশিতে ধরেছে তোকে। হিড়িম্বা সিড়িম্বা বিড়িম্বা ফুস, বিড়িম্বা ফুস। ও যে বাবা গো, নিশিডম্বা নামডম্বা নিশিডম্বা নামডম্বা নাম নাম। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। নিশিডম্বা সিডম্বা সিডম্বা বিড়িম্বা। ওরে বাবা রে! ওরে যা 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 যা। ওই যে নিশি চলে গেল। ওই দেখ তোরা নিশি চলে যাচ্ছে। যা, জয় নিশিডম্বার জয়, জয় নিশিডম্বার জয়। উনি কি এখন ভালো হয়ে গেলেন প্রভু? আমি তোরে ছাড়বনের নিশি। ওরে বাবা, হ্যাঁ, ওই নিশি এখন ভাঙা মন্দিরের পেছনের বাঁশবাগানে চলে গেছে। ওখানে আজ রাতে মাটির থলায় ভাত ডাল কাতলা মাছ ভাজা, পারলে অল্প পায়েস আর গোটা দশেক লুচি সহকারে নিশি ভোগ দিয়ে আসবি। নিশি যদি এই ভোগ খেয়ে সন্তুষ্ট হয় তাহলে আর আসবে না। জয় গুরু। ঠিক আছে প্রভু,
আর শোন, এই পাড়ার সবাইকে বলে দিয়ে আয়, সবাই যেন নিশি ভোগ ওই বাঁশ বাগানে আজ রাতে রেখে আসে, নয়তো এই পাড়া ছেড়ে নিশি কিছুতেই বেরোবে না। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো প্রভু। মনে থাকে যেন। জয় নিশিডম্বর জয়। ঝাঁটার বাড়ি খেয়ে আমার সব বায়ু মনে হয় বেড়ে গেছে। হরি বল। গুলটে মামা ডম্বার জয়। এবার আমরা পেট পুরে নিশি ভোগ খাবো। ভোগ পেটে না পড়ে পিঠে পড়ে কিনা দেখ। চুপ কর, গলদপুরের ক্যালটাবুলাস বলদ পাঁচু। গলদপুরের লোকজন যা ভয় খেয়েছে, এখন শুধু নিশি ভোগ খেতে যা, বুঝেছিস? হ্যাঁ, তারপর এতক্ষণে নড়াদার বউ পাড়া সবাইকে হয়তো বলতে শুরু করে দিয়েছে যে নিশি উড়ে বাঁশবাগানে গিয়ে বসেছে। তোরাও প্রচার শুরু করে দে। নিশির ভোগ দিয়ে নিশিকে তুষ্ট না করতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আবার রাতের বেলা নিশি বেরিয়ে পড়ে যাকে তাকে ডাকতে শুরু করে দেবে। জয় গুরু। ঝোলা গোবিন্দকে বলবে 2-5টা ঝোলা গুড়ের হাড়িও যেন পাঠায়। আর বাকিদের ভোগের সঙ্গে 1 বোতল করে কোল্ড ড্রিঙ্কস দিতে বলবো গুলটে মামা। বল, সবই তো নিশি ডম্বাই খাবে। এসব কি হচ্ছে বলেন দেখি বলাই ডাক্তার। আমারেও রাত্রিরে এসে নাম ধরে নটু 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 বলে ডাক সেরেছে। এত বড় সাহস! নডার তো বায়ুর প্রকোপ। গলদপুরে সবারই কি একসঙ্গে বায়ুর প্রকোপ বেড়েছে? এত বায়ু গলদপুরে ঢুকলো কেমন করে? ওইসব নিশি ফিসি আমি বিশ্বাস করি না। আমিও না। স্কুলের ছেলেপিলেগুলো পর্যন্ত হাফ ছুটি চাইছে, বলে কিনা তাড়াতাড়ি বাড়ি যাব, স্কুলে নিশি ঢুকে পড়তে পারে। ওই নিশি নাকি আবার আমাদের গুলটের গলা নকল করে ডাকে। গোবিন্দ বাবুও তো তাই বলল। আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। ওই ভোগ খেয়ে যদি নিশির ডাক বন্ধ হয়ে যায়, তবে যে আমার ওষুধে আর কেউ বিশ্বাস করবে না। তাই তো বলছি, কিছু একটা করুন। নিশি ভোগ দিতে হবে, তাই না? কাঁচ কলা দেব। শুনুন নটু বাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? শোনেন। জব্বর বুদ্ধি বের করেছেন মশাই। এবার আমিও দেখব নিশি বায়ু ছাড়ে কিনা। তোর নিশির ডাক এবার কেমন বের হবে বুঝবি। এটা কোত্থেকে জোগাড় করলে গো গুলটে মামা? পিসিমার বাটনা বাটার শিলটায় সিঁদুর মাখিয়েছিলে। জয় নিশি ডাম্বার জয়। চল, লোকজনের নিশি ভোগ আনবার সময় হয়ে গেল, কিন্তু মন্দিরের পেছনে চল। ওই দেখো, নরাদার বউ আসছে। পেছনে নিমাই দাও। জয় নিশিডম্বা, তুমি শান্ত হও। এই যে নিশি বাবা, ভোগ খেয়ে চলে যাও দেখি। পুরো পাড়ার তরফ থেকে আমি তোমাকে এই ভোগ উৎসর্গ করলাম। ভোগ খেয়ে মানে মানে বিদায় হও দেখি। নিশি গো, নড়ার ঘাড়ে আছে পুনা গো। গলদপুরের সবাই মিলে এই একখানা মাত্র নিশি ভোগ দিল। নরদার বউ কিন্তু ভালো ভোগ দিয়েছে। খবরদার পাচু, শুরুতেই লস খেয়েছি, তোরা আর খাস না। ওই দেখো গুলটে মামা, হেডসেট। ইয়াহু! লুকিয়ে পড়, লুকিয়ে পড়। নিষেডাম্বা, নিষেডাম্বা। এবার লবডঙ্কা বাজাবো। চলে আয় রে। জয় নিষেডাম্বা। কল কল, তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খোল। কোল্ড ড্রিঙ্কস দিয়েছে রে। হেডশট দেখছি জোর ভয় খেয়েছে। কেসটা গন্ডগোল লাগছে কিন্তু। এই খবরদার, তোরা আর খাবি না। তোরা ওই থালা থেকে খা, এই সব আমার।
ওরে বাবা রে, বায়ু বায়ু বায়ু। হতচ্ছাড়া কি খেয়েছে রে? হ্যাঁ, ঘরেতে ঢোকাই যাচ্ছে না গন্ধে। ভাগ্যিস আমরা হেড স্যারের নিশিভোগ খাইনি বেশি। এই চল তো দেখি, চল। কি গন্ধ! ওরে তোরা আমাকে বাঁচা রে, শুধু বায়ু বেরোচ্ছে রে, বলাই ডাক্তারকে খবর দে। উল্টে বাবা, খবর পেলাম এ সবই ওই হেড স্যার আর বলাই ডাক্তারের চালাকি। ওরা নিশিভোগে বায়ু চূর্ণ গুলি মিশিয়ে দিয়েছে। এবার যদি তুমি বলাই ডাক্তারের কাছে যাও তাহলে ধরা খেয়ে যাবে। ওরে বাবা রে, এই বায়ু বন্ধ না হলে যে আর ঘর থেকে বের হতে পারবো না রে। তোরা একটা কিছু কর রে। হতচ্ছাড়া, আমার বাটনা বাটার শিলটা কোথায় নিয়ে গেলি? হ্যাঁ, কমুক তোর বায়ু রোগ, তারপর দেখবি তোকে ঝাঁটার বাড়ি মেরে কেমন সোজা করি। ও বাবা গো, আর আবার হতচ্ছাড়া, এই শিল তোর মাথায় ভাঙবো। ওই তো আমার শিলটা। মামলা করব, মানে কথা মামলা করব আমি। তোর নিশির ডাক এবার কেমন হবে বুঝবি। আমরা পালাই গুলটে বাবা। ওরে বাবা রে, আমাকে নিশিতেই ধরেছে রে। এবার তোকে কে বাঁচাবে রে হতচ্ছাড়া? নিশিরম্বা, কি পেটে ব্যথা গো, আমি আর নিশির ডাক ছাড়বো না গো পিসিমা। তাহলে তুই কার ডাক ছাড়বি? হ্যাঁ, ওরে বাবা, ও